বাবুই পাখির বাসায়, আহা বাবুই পাখির বাসা। হ্যাঁ সত্যি। লামিয়া, মানুষের ধৈর্যের কিন্তু একটা সীমা আছে। তোকে একটা ধাক্কা দিয়ে আমি এখান থেকে নিচে ফেলে দেবো। সম্ভব, তোমার পক্ষে এটা সম্ভব? মানে কি এ সমস্ত কথার মানে কি? আমি তো মনে করেছিলাম শওকতকে মারার জন্য তুমি কোনো ভাড়াটে খুনে পাঠিয়েছিলে, কিন্তু এখন মনে হচ্ছে তুমি নিজেই গিয়েছিলে কাজটা করতে। লামিয়া, লামিয়া, সব কথা তুই কি বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমার মাথা খারাপ হবে কেন? আমার মাথা ঠিকই আছে। আমার মাথা ঠিক না থাকলে আমি কি করে বুঝলাম যে তুমি শওকতকে খুন করতে গিয়েছিলে? কে 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 আসল খুনি? তুমি। লামিয়া, চিৎকার করো না, চিৎকার করে কোনো লাভ নেই। তুমি মনে করো না যে তোমার এই চিৎকারে আমি ভয় পেয়ে যাবো, আমি আর সত্য কথা বলবো না। চর থাপ্পড় দিয়ে তুমি আমার মুখ বন্ধ করতে পারবে না। আমি সবাইকে গিয়ে বলবো, জনে জনে বলবো যে শওকতকে খুন করেছো তুমি, শওকতের খুনি তুমি, তুমি। এটা তুমি কি করলে জাদু? খ্যাপাকে আরো খেপিয়ে দিলে। তোমার কাছে নিয়ে এসেছিলাম ওর মাথাটা ঠান্ডা করতে, আর তুমি। নীলা, কথা আমার সঙ্গে না বলে ওকে থামাও, প্লিজ থামাও ওকে। আমি খুনি? আমার বোন বলছে আমি খুনি? আম্মা, আম্মা, আপনার ছেলের খুনিকে চিনতে চান না আপনি? তুই না আর কি করুম রে মা, আমার সহপত্রী তো ফেরত পাবো না। আপনি বিচার চান না? আপনি চান না আপনার ছেলের খুনের বিচার হোক? বিচার কি পাবো রে মা? বিচার পাবো না। আম্মা, আপনার তো আরো 2 ছেলে আছে, তাদেরকে বলেন না বিচার করতে। আমার পোলারা কার নামে বিচার দিব? আমার পোলারা কি জানে কেঠাই মারছে আমার সহপত্রে? আম্মা, আমি জানি শওকতকে কে খুন করেছে, শওকতের খুনিকে আমি চিনি। কি করতেছো তুমি? কেঠাই কোন করছে? আমার ভাই, আমার ভাই শওকতকে খুন করেছে আম্মা। লামিয়া, তুমি সব কি বলছো? খালাম্মা, আপনি ওর কথা একদম শুনবেন না। ওর ভাইয়া আসলে শওকতের সাথে ওর বিয়ে দিতে চায়নি তো, তাই এমন উল্টাপাল্টা কথা বলছো। একটু না, একটু না আম্মা, একটু না। আমার ভাই শওকতকে একদম দেখতে পারতো না, সারাক্ষণ অপমান করতো। আপনি জান না, আপনি যা দেখেন, আপনি যে আমার ভাইয়ের সাথে কথা বলে দেখেন। আমার ভাই কোনো মানুষ না, আমার ভাই একটা শয়তান। আপনি 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 যান, কথা বলে দেখেন। আমার ভাই খুন করেছে, শওকতকে। লামিয়া, মাথা ঠান্ডা করো, বসো বসো। শফিক, শফিক, লামিয়া এসব কি বলছে? কি বলছে? লামিয়াকে শুনলাম আম্মাকে বলতে শওকতকে নাকি ওর ভাই খুন করেছে। করতেও তো পারে, বিচিত্র কি? মানে কি? লামিয়ার ভাই কেন শওকতকে খুন করতে যাবে? আর শওকতকে খুন করে তার লাভটাই বা কি? এখন কি লাভ কি লাভ না সেটা না দেখে রিয়েলিটিটা দেখতে হবে। শওকত তো খুন হয়েছে, এখন এই খুনটা যে কেউ করতে পারতো, এটা লামিয়ার ভাইও করতে পারতো, অন্য যে কেউ করতে পারে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি থানা থেকে আমাকে জানিয়েছে যে ও আসলে ছিনতাইকারীদের হাতে পড়েছিল এবং তারা অ্যাডিক্টেড ছিল। মানি ব্যাগ চেয়েছে, মানি ব্যাগ দেয়নি, বাস ঘটনা হয়ে গেল।
ছিনতাইকারীরা তো মুন্নি বা সীমানা না যে শওকতের এই সমস্ত রসিকতা ওরা সহ্য করবে বা মানবে। মানি ব্যাগ দেয়নি, মেরে দিয়েছে আর কি। শেষ পর্যন্ত শওকত ছিনতাইকারীর হাতে। সীমানাটা বা কি? এতবার ফোন করলাম, একবারও রিসিভ করে না। এত বারবার কেন ফোন করছো? একটা টেক্সট মেসেজ পাঠিয়ে দিলেই তো হয়। প্রেরণা তো মেসেজ পাঠিয়েছে, সেটার কোনো রেসপন্স নাই। শফিক, ও শফিক, কি মা? এদিকে আয় বাপ। আইতেছি। কি মা কো? শফিক, আমার শওকতের খুনি আমাকে ঘরের মধ্যে হাঁটাহাঁটি করতেছে বাপ। কি কো? ঘরের মধ্যে খুনি আইব করতে? ও লামিয়া জিগা, হে সব জানে। এই লামিয়া, কি জানো তুমি? ভাইয়া, আমার ধারণা শওকতকে আমার ভাইয়াই মেরেছে। এই লামিয়া, তুমি তো ভাই মতলব ছাড়া কোনো কথা বলো না। এই যে কথাটা তুমি এখন বললা আমাকে, এই কথাটার পিছনে তোমার মতলবটা কি একটু বলো তো ভাই। ছি 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 ভাইয়া, আপনি সব কি বলছেন? আমার আবার কি মতলব? আমা, ভাইয়া এসব কি বলছে? তুই এমনি কথা কস কে লেগে? ঠিকই তো, ওর ভাই শওকতরে দুই চোখে দেখার পারতো না। দুই চোখে দুশ্মন ছিল শওকত। ব্যাপার ঠিক আছে, কিন্তু ওর ভাইয়ের শওকতরে খুন করে নাই কেন? না ভাইয়া, আমার মনে হয় লামিয়া, আমি কি জানি আর কি জানি না সেই সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। তুমি কি কারণে, কি উদ্দেশ্যে মায়ের ইমোশন নিয়ে খেলে তার আপন হতে চাইছো, এটাকে আমি জানি না? শওকতকে যারা মেরেছে দুজন ছিনতাইকারী, ড্রাগ অ্যাডিক্টেড, তারা আজকেই ধরা পড়েছে এবং তারা দুজনেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তাদের মধ্যে একজনও তোমার ভাই না। আমার কথাটা কি বোঝা গেল? জি। ও শফিক, আমার শওকতরে কেনই মারছে? কইছে কিছু? মা, তুমি তোমার শওকতরে চেনো না। যারা খুন করছে ওরা ছিল অ্যাডিক্টেড, মানে তোমার হেরোইনচি। তো ওগো তো টাকা পয়সার দরকার, বুঝছো না? আর তোমার পোলায় শওকতে আছিল রসিক, নানা রকমের রসিকতা করতো। তো এই রসিকতা কি ওই অ্যাডিক্টেডরা বুঝবো? তুমি কও, ওগো কি এই ধৈর্য আছে নাকি রসিকতা দেহনের? তুমি কও। কি বোঝা যাচ্ছে না? আচ্ছা আচ্ছা, আর কবরস্থানের কি অবস্থা? হ্যাঁ, তাহলে তো এখনই নামতে হবে, তাই না? হ্যাঁ, আমরা রওনা দিই এখনই। আমি আমি নামছি তাহলে। হ্যাঁ, তুমি ওটা শেষ করো আগে, তারপর আমি নামছি। ওকে, আমি এখনই নামছি। বাই। আপনি
আপনি কোনো খবর শুনেছেন? শওকত ভাইকে যারা মেরেছে তাদের সন্ধান পাওয়া গেছে। কে বললো? বড় ভাইয়া মাকে বলছিল। লামিয়া ভাই বারবার করে বলছিল না যে তার ভাইয়াই এই কাজটা করেছে। তখন বড় ভাইয়া রেগে গিয়ে ভাবিকে যাতা বলছিলেন এবং বলতে বলতে এক পর্যায়ে বললেন যে দুজন অ্যাডিক্টেড ছিনতাইকারী ভাইয়ার ওয়ালেট চাচ্ছিলেন। ভাইয়া রসিকতা করছিলেন, দিতে রাজি হননি। তখনই ওরা মাথা গরম করে ভাইয়াকে আগে শুনেছি, আবার দেখেছি। মাথা গরম হলে আগে বকা দিত, কথা চট দিত, কিন্তু এখন দেখছি খুন করে ফেলে একদম। কোথায় যাচ্ছেন আপনি? শাওয়ার নেওয়ানো হয়নি তো এখনো, সেটার ব্যবস্থা করে আসি। হ্যাঁ হ্যাঁ, সব ব্যবস্থা হবে, কিন্তু আপনি কোথাও যাবেন না। কাউকে টাকা দিয়ে দেন, ওরা নিয়ে আসবে। সেটাই, টাকাটা দেই অন্তত। যাবেন না? আমি যাচ্ছি না, আমি টাকাটা দিই। হ্যাঁ, জি জি, গোসল করানো হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, কি বললেন? ও দুজন ধরা পড়েছে, তারা স্বীকার করেছে। ও তো এখন আর স্বীকার করে কি লাভ ভাই? আমার মা কি তার ছেলেকে ফেরত পাবে? আমরা কি আমাদের ভাইকে ফেরত পাবো? পাবো না তো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তোমার কাছে 500 টাকা আছে না? 500 টাকা নেই, 1000 টাকার নোট আছে, ভাঙিয়ে নে যা। শামু সাহেব, একটু দাঁড়ান প্লিজ, দাঁড়ান। শফিক সাহেব, আপনি ফোনে কার সাথে কথা বলছিলেন যে দুজন নাকি ধরা পড়েছে? কারা তারা? ওই শওকতকে যারা মেরেছে তারা ধরা পড়েছে এবং দুজনই স্বীকারোক্তিমূলক সাক্ষ্য দিয়েছে। শফিক সাহেব, আমার ছোট বোন আপনার মৃত ভাইয়ের সঙ্গে প্রেম করত। আমি এটা পছন্দ করতাম না। পছন্দ করতাম না মানে তো এই নয় যে আমি তাকে খুন করে ফেলব। আমরা সাধারণ মানুষ, আমাদের রাগ ক্ষোভ এগুলো সাধারণ। খুন খারাপের কথা কি আমরা চিন্তা করতে পারি? আপনি বলুন। আপনি আমাকে এ সমস্ত কথা কেন বলছেন আমি কিছুই কিন্তু বুঝতে পারছি না। এখন যদি না বলি কখন বলবো শফিক সাহেব বলুন? গত 4-5 বছরে এমন কোনো দিন নেই যে শওকত আমাদের বাসায় না গেছে। এখন হঠাৎ করে যদি শুনি যে ছেলেটা মারা গেছে, তখন আমার কান্না পেতে পারে না বলুন? হ্যাঁ, তা তো অবশ্যই পেতে পারে। দেখেন, আপনার এই ছোট ভাইকে আবেগে আমি জড়িয়ে ধরে কান্না শুরু করেছিলাম। সে আমাকে কি বলেছে জানেন? বলেছে আমি নাকি অ্যাক্টিং করছি, আমার কান্না নাকি ফেক। কি বলেছে? বলেছে আমি নাকি অ্যাক্টিং করছি, আমার কান্না নাকি ফেক। এই সাম্য, এসব কি? হ্যাঁ, কি বলিস এ সমস্ত? ওনার কাছে ক্ষমা চা, ক্ষমা চা। না না, ক্ষমা চাইতে হবে না। ও কেন ক্ষমা চাইবে? আমার ছোট বোন লামিয়া, সে আমাকে খুনি বলছে। আচ্ছা আপনি বলুন, সাম্য যদি আমাকে খুনি বলে সেটা না হয় মেনে নেওয়া যায়, কিন্তু আমার ছোট বোন কিভাবে আমাকে খুনি বলছে? হ্যাঁ, বিষয়টা আমিও শুনেছি। তো আপনি লামিয়ার সাথে মানে আপনার বোনের সঙ্গে একটু কথা বলুন না। জি, আপনি যখন বলছেন আমি ওর সাথে কথা বলছি, আমি ওকে সামনে নিচ্ছি ভাই। ঠিক আছে। কোথায় কি বলিস না বলিস পাগল ছাগলের মতো, আমি বুঝি না কিছু। এমন একটা পরিস্থিতির মধ্যে তোর কি মাথা কি কাজ করছে না কারো নাকি? ভাবি, আমরা কি কবরস্থানের দিকে যাব?
আমাদের যেতে দেবে না। এক্সকিউজ মি, আমি একটু খালাম্মার সাথে দেখা করতে চাচ্ছিলাম। জি প্লিজ। আমি জাদু, লামিয়ার বড় ভাই। আমি আপনাকে চিনি। পরিচয় তাহলে হয়েছিল আগে। আমি মুন্নি, শওকতের বড় ভাই শফিক তার ওয়াইফ। ও হ্যাঁ হ্যাঁ, এবার মনে পড়েছে। গুন্ডামি করতে এসেছিলেন না আমাদের বাসায়? জি জি, কি বললেন আপনি? জানালা দিয়ে যখন পাড়ার ছেলেপুলেকে ডাকলাম তখন তো আপনি ভয় পালিয়ে গিয়েছিলেন। কি বলছেন? আচ্ছা, খালাম্মার রুমটা কোন দিকে? ওপরে। ভাবি, লামিয়ার বড় ভাই কি সত্যি সত্যি গুন্ডাগিরি করতে এসেছিলেন? বার্তা প্রেরণা, এসব কথা এখন বলে কি হবে? প্রেরণা, তুমি একটু উপরে যাও না। খালাম্মা, আমি আপনার বৌমাকে নিয়ে সকালবেলায় চলে এসেছি। খবরটা শোনার পরও আমি এক মুহূর্ত দেরি করিনি। তোমার বোরে তো দেখছি, মগর তোমারে তো দেখলাম না একবারও। কিভাবে দেখবেন আপনি? কিভাবে দেখবেন আপনি আমাকে? আমি তো আসলে ভয় ভয় একদম ভয়ই আপনার সামনে আসিনি। ভয় পাওনের কি হয়েছে? আইছো, দেখা করবা না? খালাম্মা, খবরটা শোনার পরেই আমি বলতে পারেন একদম দৌড়ে চলে এসেছি। আমি নিজেকে খুবই অপরাধী মনে করছি। মানে আপনি প্রস্তাব নিয়ে গেছেন আমাদের বাড়িতে, আমি রাজি হইনি। শওকতকে অনেক বকাবকিও করেছি আমি, যে আমি কেন রাজি হলাম না, কেন আপনার সঙ্গে সেদিন দুর্ব্যবহার করলাম। খালাম্মা, আপনি লামিয়াকে জিজ্ঞেস করে দেখুন। কালকে রাত্রেও আমি শওকতকে বলেছি যে আমি আপনার কাছে আসব, এসে আপনার কাছে ক্ষমা চাইব। কিরে লামিয়া, আমি বলিনি এই কথা শওকতকে? খালাম্মা, সকালবেলা ঘুমের থেকে ওঠার পরই শুনলাম যে শওকত নেই। একটা জলজ্জান্ত উচ্ছল ছেলে, সে দুনিয়াতে নেই। কথাটা আমি কিভাবে বিশ্বাস করব? আমি নিজের কানকে বিশ্বাস করতে পারি। শওকত নেই, কথাটা শুনে আমি হতভম্ব হয়ে গেছি। তার থেকেও বেশি হতভম্ব হয়েছি আমি আমার বোন লামিয়ার আচরণে। আমি আপনার বাসায় এসে আমি শুনি যে আমার বোন শওকতের খুনি হিসেবে আপনার ছেলেদের কাছে আমাকে চিহ্নিত করেছে। ও ছোট মানুষ, ও কিছু বুঝার পারে নাই। খালাম্মা, আপনি আমার মায়ের মতো। আজ যদি ওই দুই খুনি ধরা না পড়তো, তাহলে আপনার ছেলেরা নিশ্চয়ই আমাকেই সন্দেহ করতো শওকতের খুনি হিসেবে। আমার শওকতের লগে ওর তো অনেক দিনের ভাব ভালোবাসা, মাথা ঠিক নাই কে? খালাম্মা, এটা আসলে ওর সমস্যা না। ছোটবেলা থেকেই তো আমাদের বাবা মা কেউ নেই। ওকে মানুষ করার দায়িত্ব ছিল আমার। আমি ওকে খাইয়ে পরিয়ে কোলে পিঠে করে বড় করেছি। কিন্তু
সঠিক শিক্ষাটা আমি ওকে দিতে পারিনি। এতদিন কি তাহলে আমি দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছিলাম? আজকে ওর ছোবলেই কি আমি বিষাক্ত হয়ে গেলাম? আসলে ও বুঝার পারে নাই। এখন থেকে যাতে সঠিকভাবে সবকিছু বুঝতে পারে সেই শিক্ষাটাই ওকে দিতে হবে। শিক্ষার তো শেষ নাই, মানুষ তো কবরে দেওয়ার আগে পর্যন্ত শিখে। লামিয়া চল। মানে এখন যাব না। আরে চল, বাসায় যাবি, চল। বলেছি না এখন যাব না। যাবি না মানে? চল বলছি, চল। মা, আম্মা, দেখেন দেখেন আমার সাথে কেমন করছে। তুমি ওর লোক এমন করতেছো কেন? খালাম্মা, আপনি কেন বুঝতে পারছেন না? ওর গার্জিয়ান তো আপনি না, আমি। নাকি আপনি ওকে রেখে দিতে চাচ্ছেন? আপনি যদি ওকে রেখে দিতে চান তো রেখে দিতে পারেন, কিন্তু আপনার সামনে আমি একটি কথা স্পষ্ট বলে দিতে চাই। এখন যদি ও আমার সঙ্গে বাসায় চলে না যায় তাহলে আর কোনোদিনই আমার বাসায় ঢুকতে পারবে না। ঢুকবো না আমি, আর কোনোদিন যাবো না আমি ওই বাসায়। আমি আমার আম্মার সাথে থাকবো। কি খালাম্মা, আপনি কি রাখবেন ওকে? আপনার যে ছেলের সঙ্গে ওর প্রেম ছিল সে ছেলে তো এখন আর দুনিয়াতে নেই, তারপরও কি আপনি ওকে রেখে দিতে চাচ্ছেন? কে? আমার পোলা নাই কে কইছে? আমার পোলা আছে, ও আমার লগেই থাকবো। মা এটা কি বললো? মাথা কি এতটাই খারাপ হয়ে গেছে ওনার? হ্যাঁ, ওনার অবিবাহিত ছেলে তো একজনই, শ্যাম ভাই। লামিয়া ভাবিকে শ্যাম ভাইয়ের বউ করে রেখে দিবেন? আমার কথা কি একদমই মনে নেই ওনার? ছি ছি, আমি এখনো এখানে বসে আছি কেন? হ্যাঁ, কোন অধিকারে বসে আছি? আমার অধিকার আছে কার উপর? নেই। প্রেরণা, শ্যামু কোথায়? ও তো এই মাত্র নিচে গেল ভাবি। প্রেরণা শকতকে মানে নিয়ে যাচ্ছে। আসো, আপনি জান, আমি আসছি সবাইকে নিয়ে। আসো প্লিজ। اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل
بالله من الشيطان الرجيم وأعوذ بالله من الشيطان الرجيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم اللهم صل على سيدنا محمد وعلى آله محمد। আমরা শওকত ভাইকে নিয়ে যাচ্ছি গোরস্থানে। আপনারা যারা যারা যাবেন চলে আসুন। কিছুক্ষণের মধ্যেই শওকত ভাইকে নিয়ে আমরা গোরস্থানের দিকে রওনা দিচ্ছি। আম্মা 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 উঠেন, শওকত করে নিয়ে যাচ্ছে। আম্মা আম্মা চলেন। আম্মা। আপনি যাবেন না? আম্মা ভাবি আমাকে একটু ধরেন তো। আচ্ছা আচ্ছা আমি দেখছি। লামি একটু সাবধানে করো, সাবধান। আমি ঠিক মতোই ধরেছি, আপনি ওই হাতটা ধরেন না। আচ্ছা আমি দেখছি লামিয়া, একটু দেখছি। আম্মা সানি, শওকত আম্মা আম্মা আপনার চলেন কোনো অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা দেবো না, আমি তো ঠিকই আছি, আমার কিছু হয় না। ভাবি চলেন তাড়াতাড়ি। শওকতকে আর সময় পেলে না সীমানা? এতক্ষণে কল ব্যাক করার সময় হলো তোমার? কথা বলে কি লাভ এখন তোমার সাথে? কি বলবো তোমাকে? তোমার সবচেয়ে কাছের ভাইটাকে সবাই গোরস্থান নিয়ে যাচ্ছে। এখন যদি তোমাকে আমি বলিও, তুমি তো আর শেষ দেখাটা দেখতে পারবে না। শুনুনি যখন থাক, শুনি বা কি হবে? তোমার মেজো ভাইয়া শুধু তোমাদের বুক ভেঙে দিয়ে যায়নি, কোনো কারণ ছিল না, তারপরও আমার বুকটাও ভেঙে দিয়ে চলে গেছে। কোনো কারণ ছিল না। কি কল ধরছে না? ধরছে না তো। তুমি ওই মেয়েকে ফল দেওয়া বাদ দিয়ে তুমি একটা কাজ করো, তুমি তোমার বাসায় ফোন দাও। আচ্ছা দিব পরে। পরে কেন? এখন আমার সামনে ফোন দাও, তোমার ভাই ভাবিরে আমার লগে কথা কয়ে দাও। আমার একটাই কথা, তাগো লগে কথা না কওয়া পর্যন্ত কিন্তু আমি তোমাকে কোনো কথাই বিশ্বাস করি না। ভাবি, আমি বাসা থেকে বের হয়ে এসেছি, আর শুধু তো বেরই হয়ে আসিনি, বিয়েও করে ফেলেছি। এখন এইসব কথা যদি বাসার লোকজন জানে, আমাকে অনেক কথা শোনাবে, অনেক ভাব নিবে আমার সাথে। আরে না, কোনো ভাবই দেখাইবো না, বরং তারা খুশিই হইব। এই যুগে একটা মাইয়া বিয়া দিতে গেলে বাপ মা যায় ফতুর হইয়া, আর তুমি তুমি তো তা করে বাঁচাইয়া দিছো। শৌখিনের মতো একটা দামি পোলারে বিনা পয়সায় পটাই ফেলাইছো। তুমি তো খুবই চালাক। কিসের দামি ছেলে আপনার দেবর ভাবি? আর তারা তো দামি বা কেন? আপনার কথার কোনো আগা মাথা আমি বুঝতে পারছি না ভাবি। দেখেন ভাবি, আপনার দেবরের মতো হাজারটা ছেলে শহরের রাস্তায় রাস্তায় ফ্যাফে করে ঘুরে বেড়ায়, তাদেরকে কেউ 2 পয়সা দিয়েও কিনে না। আর কেনই বা কিনবে? কোনো কাজে লাগে নাকি এই সমস্ত ছেলে? এখন তো কই ভাই ফাও পাইছো না। দেখেন ভাবি, আপনার দেবর বরঞ্চ আমাকে ফাও পেয়েছে। নেহাত বোকাশোকা মেয়ে বলে ওর কথা আমি বাসা থেকে বের হয়ে এসেছি।
আমার ভাই যদি আপনাদের বাড়ির এই হাল হাকিকত দেখতো, জীবনেও আপনাদের সাথে আত্মীয়তা করতো না। হায় আল্লাহ, এই মাইয়া কি কয়? ও শৌখিন, তুই কারে বাড়িতে নিয়ে আইছস? এই মায়া কি কইলো শুনছস? মাইয়া কয় আমগো বাড়ির হাল হকিকত বলে ভালো না। ভাবি তুমি ওর কথায় কান দিও না তো। ওর কাছে ভালো বাড়ি ঘর মানে হচ্ছে দালান, অ্যাপার্টমেন্ট, বিল্ডিং। ও আমাদের এই বাড়ির শান্তি কি বুঝবে? এক রাত থাকতে দাও, এক রাত থাকার পর দেখবো সে বুঝবে যে আসলে এই বাড়িতে কি শান্তি আছে। থাকুক, থাকতে না করছে কে? ও আমার লগে রাইতে শুইব, থাকুক। মানে কি, আমার বিয়ে করা বউ তোমার সাথে কেন থাকবে? ওরে শয়তান, আমার বিয়া করাবো? বিয়া কইরা আনছ না? আই, তোর বিয়া করার বয়স হইছে? হ্যাঁ, কারে জিগা বিয়া করছ? কারে জিগা বিয়া করছ? হ্যাঁ, কারে জিগা বিয়া করছ? ভাবি ভাবি একদম সাবধান, থামো তো। আগে আমার একটা কথা উত্তর দাও, তুমি এটা কি বললা? 5 বছর আগে আমি ইউনিভার্সিটি পাস করছি, 4 বছর ধরে চাকরি করছি, আমার বিয়ের বয়স হয় নাই? না, হয় নাই। ভার্সিটি পাশ করলে কি বিয়ার বয়স হয়ে যায়? চাকরি করলে কি বিয়া করুন যায়? তাইলে আমার বিয়ের বয়সটা কবে হবে? বিয়া কইরা ফেলায় কইতেছে, বলো আমার বিয়ের বয়স কবে হবে? তোমার ভাষ্যমতে আমি বয়সের আগে বিয়ে করে ফেলেছি, তাহলে তো এটা ঠিক হয়নি। তাহলে নেক্সট বিয়েটা করার আগে তাহলে ঠিক বয়সে বিয়ে করবো, সেজন্য বিয়ের বয়সটা আমাকে বলো কবে হবে। ওরে শয়তান, আপনার কি আরো বিয়ে করার খায়েশ আছে? হ্যাঁ, বিয়া কইরা একেবারে বউ নিয়ে বাড়িতে চলে আসছে, আমোদ ফুর্তি করার কোনো সুযোগই দিল না। শয়তান জানি কোথাকার। ভাবি ভুইয়া বাড়ি যায়? রুকসানা, এই রুকসানা। আরে ভাবি, আমো ঘরে আহো। না, ঘরে আমো না। আচ্ছা তোরা কি কত কোন কি করবি আমি তো কিছু বুঝতেছি না। কে, আমরা তো সব গোছাই ফেলাইছি, কাগজ কাটাকাটি শেষ, ফুলও রেডি। এখন খালি কইবা কোন ঘরে গিয়া বাসর সাজামো, আমরা গিয়া আধা ঘন্টার মধ্যে সাজাই দিয়াম। কিন্তু আমি তো চাইতেছি না অগলিগে যে বাসর ঘর সাজাইতেছি এইটা ওরা জানো। আমরা গেলেই তো দেখবো, না জানায় বাসর ঘর সাজামো কেমনে? তোরা অহন যাবি না, এই কথাটা কইতে লেগেই তো আমি আইলাম। তোরা সব কিছু রেডি রাখ, আমি তো করে মোবাইল করলেই দৌড়ায় যায়া ধুপধাপ করে সব করে ফেলাবি। কি কইছি বুঝছস? বুঝছি, কিন্তু ভাবি ওই শৌখিন ভাই আর তার বউরে ফাঁকিটা দিবা কেমনে? তারা কি বাড়িত নাই? ওরা বাড়িতেই আছে, একটা রাস্তা আমি ঠিকই বাইর করে ফেলাম। আমি তো করে মোবাইল করলে তারপরে যাবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। সীমানা, ওই দেখো ভাবি আসছে। কোত্থেকে আসছে? এটা আমাদের বাড়ির পূর্ব পাশে না, এটা হচ্ছে ভুইয়াদের বাড়ি। এই বাড়ি একটা মজার বিষয় আছে, এই বাড়িতে না অনেকগুলো মেয়ে, প্রতি বছর কোনো না কোনো মেয়ে প্রাপ্তবয়স্ক হয় এবং তাদের বিয়ে হয়। এখানে আশ্চর্য হবার কি আছে? ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে ওরা না খুব সুন্দর করে বাসর ঘর সাজায়। আমাদের এই গ্রামে যত বিয়ে হয় সবার বাসর ঘর ওরা সাজায়। আমাদের বাসর ঘরও ওরা সাজিয়ে দেবে, তাই না? এই তো তুমি এবার লাইনে এসছো। ভাবি সারাদিন ধরে আমাদের সাথে ঝগড়া করছে, তোমার 14 গোষ্ঠী উদ্ধার করছে, আমাকে ধাওয়া করছে, কিন্তু ভাবি তলে তলে কি করছে জানো? কি? ভুইয়ার বাড়ির মেয়েদের সাথে প্ল্যান করছে আমাদের বাসর ঘর করার জন্য। সত্যি? আর দেখছো না, ওই যে ভুইয়াদের বাড়ি থেকে ভাবি আসছে। আরে বাবা, আমি কি করে বলবো এখানে কোনটা ভুইয়া বাড়ি কোনটা চৌধুরী বাড়ি? এই একটা কাজ করি, চলো ভাবি আসার আগে আমরা ঘরে ঢুকে যাই, চলো। এখন চলো। মাইয়া কই গেল? আরে এই মাইয়া গেল কই? ভাবি
সীমানা আমার ঘরে। আর দরজা জানালা ধাক্কা দিয়ে লাভ নেই, সব আটকে রেখেছি। এই তোমরা দরজা লাগাইছো কেন? দরজা খুলো কইতাছি। আরে কেমনে খুলবো বলো? সীমানা তো আমাকে খুলতে দেয় না, ও তো আমাকে টাইট করে ধরে রেখেছে। ভাবি মিথ্যে কথা, আপনার দেবর মিথ্যে কথা বলছে। না ভাবি, আমি একদম মিথ্যা কথা বলছি না, তুমি তো আমাকে চিনো না, আমাকে বিশ্বাস করো। আমি সীমানাকে বলেছি যে আমাদের এখন এক ঘরে থাকার দরকার নেই। ভাবি যেহেতু বলেছে আমরা এখনো ছোট, একটু বড় হয়নি, তারপরে এক ঘরে থাকবো। সীমানা তো আমার কথা শুনতে চাইলো, আমাকে ঘরে আটকে রেখেছে। ভাবি মিথ্যে কথা, আপনার দেবর একদম মিথ্যে কথা বলছে। আচ্ছা বলেন তো, আপনার দেবরকে আপনি কিভাবে মানুষ করেছেন? সে তো সত্য কথা বলতেই পারে না, সে সারাক্ষণ মিথ্যে কথা বলে। এই মাইয়া, মিথ্যা কথা কইতাছো তুমি। আমার দেবর মিথ্যা কথা কইতে পারে না। দরজা বন্ধ থাকলে আমি বুঝবো কেমনে? ভাবি দরজা তো খুলতে দিচ্ছে না আপনার দেবর। আরে না ভাবি, তুমি ওর কথা বিশ্বাস করো না। আমি দরজা খুলতে যাচ্ছি, ও আমাকে দিচ্ছে না। আর দরজা খুলতে গেলে ও আমাকে কামড়ে দিচ্ছে। এই মিথুকে আমি কখন কামড় দিয়েছি? তুমি কামড় দিচ্ছ তুমি আমাকে। ভাবি দেখো আমাকে কামড়াচ্ছে। মর মর, ওই রাক্ষসীর কামড়েই তুই মর। শখ কইরা শহর থেকে মাইয়া বিয়া কইরা আনছস না, এইবার টের পাবি মজা। লামিয়া, সাম্মুরে দেখছো? সাম্মু কই? জানি না আম্মা। একটা ফোন করে দিই। হ্যালো শাম্মু, আম্মা কথা বলবে। সাম্মু, হামা তুই কই আছিস বাপ? রাত হয়ে গেছে গা, বাসায় আয়া পড়। আমি তো আছি, তো আশেপাশেই আছি। কি হয়েছে? চলে আয় বাপ। আমাদের আমি কথা বলি। লামিয়া লাগে কথা কর। শামু, তুমি কি জরুরি কোনো কাজে বাইরে আছো? না, তেমন জরুরি কোনো কাজে না। কেন, কি হয়েছে বলো তো? তাহলে এই সময় বাসার বাইরে থেকো না। তুমি তো বুঝতেই পারছো বাসার সবার মানসিক অবস্থা কেমন। হ্যাঁ, বুঝতে পারছি। তুমি বাড়িতে থাকলে আম্মাও একটু শান্তি পেত। আমি একটু কাজে আছি, আমি কাজ শেষ করি তারপরে আসি। তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ, পাখিটার ছোট্ট চাওয়া আর কোনো চাওয়া নাই, বুকের মানিক থাকুক বুকে সারা জীবনটাই। ছানার